আমি তোরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোরা লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা যাব ঠাকুর দেখতে আড়ংঘাটাতে। তো আমাদের এখানে আড়ংঘাটাতে খুব ভালো পুজো হয়, তো সেখানেই যাব। আমরা যারা যারা এখনও দেখোনি আড়ংঘাটাতে ঠাকুর দেখতে মানে যাওনি, তাদের অবশ্যই একবার করে যেও। আড়ংঘাটাতে কালী পুজো খুব ভালো হয়। আমরা যাবো 4টের ট্রেনে, এখন বাজে 3টে। তো এখন রেডি হব, তারপরে বেরোবো। তো চলো আগে রেডি হই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস, এখন আমি রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোবো। আমি আর আমার মা যাচ্ছি। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। এদিকে আমি আর আমার মা বেরিয়ে গেছি। আমরা টোটোতে করে চলে গেছি ভাইনা স্টেশনে, ওখান থেকে টিকিট কেটে দেন আমরা চলে এসেছি আড়ংঘাটাতে। প্রচুর লোক হয়েছিল গাইস, বিশ্বাস করবে না। আড়ংঘাটাতে মনে হয় এই প্রথম এত ভিড় হয়েছে, কারণ সবাই ব্লেডের ঠাকুর দেখার জন্য একদম পাগল হয়ে গেছে। তো এত ভিড় হয়েছে। তো ফার্স্টে আমরা গেলাম ছোটো মাঠে, ওখান থেকে দুটো প্যান্ডেল দেখে আমরা বেরিয়ে পড়েছি। আর ছোটো মাঠ থেকে বেরিয়ে আর একটা লাইন পড়েছিল, তো আমরা জানতামও না যে এটা কিসের লাইন। গিয়ে দেখি যে ব্লেডের ঠাকুরের যেটা করেছে প্যান্ডেলটা, ওইটার লাইন। আমাদের সঙ্গে কি হয়েছে আগে বলি। আমরা প্রায় 40-50 মিনিট লাইনে দাঁড়িয়ে ঠেলাঠেলি মারামারি করে আমরা প্যান্ডেলের সামনে এসেছি। তখনই বন্ধ করে দিয়েছে প্যান্ডেল, যে আর দেখানো হবে না ঠাকুর, কারণ প্রচুর ভিড় হয়েছিল। তারপরে আমরা প্যান্ডেলের সামনে প্রায় 30 মিনিট দাঁড়িয়ে থাকি, তারপরে খুলেছিল প্যান্ডেলটা। তারপরে আমরা গিয়ে দেখি মানে আমি কত সুন্দর সেজে গেছিলাম, মানে চুলটুল একটু ছেড়ে টেরে। বাট ওখানে গিয়ে আর সেটা হয়নি, ওখানে কিছু চুলবুল বেঁধে পুরো পেতনির মতো লাগছিল। মানে লোকজন চুল নিয়ে টানাটানি করছে, মানে এত ভিড় আমি কোনোদিনও দেখিনি। আর এবার আড়ংঘাটাতে তেমনও ভালো হয়নি যতটা আশা করে গেছিলাম। আমরা বড় মাঠে 3টে ঠাকুর দেখেছি, কারণ একটা ঠাকুর দেখে আমাদের কাজ হয়ে গেছিলো, সেই জন্য 3টেই দেখেছি। আর এইখানে নেক্সট যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। আর আমরা গিয়ে বলতে গেলে ঘুগনি খেয়েছি, ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, আর কিছুই খাইনি, তো ইচ্ছাই করছিল না। তো এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। নেক্সট আমরা আর একটা প্যান্ডেলে গেলাম, এখানটাও সুন্দর হয়েছিল, বাট কোনো ফটো তোলা যেত না। ফটো তুলছি সবই সবুজ হয়ে যাচ্ছে, তো সাদা লাইট দিয়ে করলে আরেকটু ভালো লাগতো। তো আমরা আর দেখিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তারপরে আমরা ট্রেনে করে দেন বাড়ি চলে আসলাম। আর এই যে ভাইনা স্টেশনে ঢুকেও গেছি আর নেমেও পড়েছি। তো এই পর্যন্তই আমার ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট লং ব্লগে। বাই।